হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো আজকে আমার প্রচুর মন খারাপ লাগছে, কেন আজকে আমি বাড়ির থেকে চলে যাব শ্বশুর বাড়িতে। তো দেখো এইদিকে মন খারাপ করার কোনো কারণ নেই, কেন চলে এসেছে একটা ছোট্ট শিব ঠাকুর আমাদের বাড়িতে। তো দেখো এখানে বেলগাছের নিচে বসিয়ে দিয়েছে, মা আবার একটু জলও দিয়ে দিল মাথায়। তো তারপরে দেখো রিমি আমি মা তিনজনা বেরিয়ে গেছি। তো দেখো তোরোটে উঠেই রিমি কিন্তু ঘুগনি খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাবুর একটু মন খারাপ, যেহেতু মা বাড়ির থেকে চলে যাচ্ছে। তো দেখো আমরা তিনজন এখন বসে আছি ট্রেনের জন্য, কিন্তু ট্রেন আসছে না, প্রচণ্ড গরম সত্যি। 1 ঘন্টা স্টেশনে বসে থাকার পর তারপরে ট্রেন এসছে। তো এবার বসে থেকে ভাবছি কী করবো ভাবছিলাম চপ খাওয়ার ইচ্ছা, দেখো চলে এসছে হাতে চপ। আর এই দেখো নিজে কিন্তু খেয়ে আমাকে চলে এসছে খাওয়ার জন্য। আমি একটু খেতে না খেতে বলছে আমাকে দিয়ে, তো কতটা খেয়ে নিল, সত্যি কথা অনেকটা খেয়ে নিয়েছে। এবার বাবুকে একটু মুখে দিলাম, কিন্তু বাবুর একটু ঝাল লেগে গেছিলো, আর একটু ঝালকে আস্তে আস্তে শিখছে। তো দেখো এবার আমরা উঠবো ট্রেনে। এতক্ষণ ওয়েট করার পর চলে এসছে ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখো রিমি এদিকে ব্যাগ রাখছে। তারপরে দেখো ট্রেনে বাবু এত গরমে ঘুমিয়েই পড়েছিল। তারপর অনেক কিছু কেনাকাটা করলাম, যেন অনেক কানের উঠেছিল সুন্দর সুন্দর। এবার বাড়ি এসে দেখো বাড়ির কি অবস্থা। এতক্ষণ তো ভালোই ছিলাম, এবার বাড়ি এসে দেখো 2 ঘরের কি অবস্থা করে তোমাদের দাদা ভাই। এইবার আমি চলো কথা বাড়িয়ে নিই, কাজ নেই কোনো, এবার আমি ঘর দূর পরিষ্কার করে নিই। তো দেখো ফাইনালি আমার ঘর দূর পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা প্রচণ্ড গরম লাগছে, যতই মুখে বলছি না কেন, ভয়েস দিচ্ছি, এখানেও প্রচুর গরম লাগছে। তো দেখো ঘর বাড়ি পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি একদম। তো এবার চলে যাব নিচে রান্না বসানোর জন্য। তো দেখো চলে যাচ্ছি নিচে, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার ভাত হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি খেতে। এবার আমরা খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।